এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের সঙ্গে ফের সংঘাতের পথে রাজ্যপাল। রাজ্যের সঙ্গে ফের সংঘাতের পথে রাজ্যপাল। এবার বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির তদন্তে অভিযোগের নির্দেশ। ক্যাম্পাসে হিংসার অভিযোগেও তদন্ত। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তদন্তের নির্দেশ দিলেন একজন বিচারপতি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিকে দিয়ে এই তদন্ত করা হবে। একজনের তদন্ত কমিটি গঠন হবে। রাজ্যপাল নজিরবিহীনভাবে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের এই তদন্তের নির্দেশ দিলেন। মূলত দুর্নীতি এবং পাশাপাশি হিংসা ও রাজনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে ব্যবহার, এই তিনটি কারণে বিশ্ববিদ্যালয়গুলিতে এই তদন্তের নির্দেশ দিলেন। কোন একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে এই তদন্ত হবে, তেমনটাই রাজ্যপাল সিভি আনন্দ বোস অর্ডার জারি করলেন। বেশ, আর একবার জানিয়ে রাখি যে খবর, রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল। এবার বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ। দুর্নীতি, অশান্তি, ক্যাম্পাসকে অপব্যবহার করার অভিযোগে এই তদন্তের নির্দেশ। তদন্ত করবে একজনের সদস্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে। রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল। আমরা এর আগেই দেখেছিলাম যে রাজ্যের সঙ্গে সংঘাত, রাজ্যপালের সংঘাত আরো এক ধাপ বেড়েছে, কারণ সেখানে উচ্চশিক্ষা দপ্তর তিনি কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। এবং এবার বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ। আবারও রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে এই তদন্ত হবে এবং বিচার বিভাগীয় তদন্ত হবে। মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অপব্যবহার করা, দুর্নীতি ও হিংসা, এই তিনটি কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসে তদন্ত হবে। রাজনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করা হচ্ছে। রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে একজনের তদন্ত কমিটি এই তদন্ত করবে। মূলত অবসরপ্রাপ্ত বিচারপতি, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই এই তদন্ত হবে। রাজ্যপাল সংঘাত আবারও বাড়ল। তার কারণ, আজ সকালেই উচ্চশিক্ষা দপ্তরের তরফে রিপোর্ট কার্ড পেশ করা হয় রাজ্যপালের বিশ্ববিদ্যালয়গুলিতে কাজ নিয়ে। সেই রিপোর্ট কার্ডেই রাজ্যপালের ভূমিকার কড়া সমালোচনা করা হয়। এবং শুধু তাই নয়, উচ্চশিক্ষা দপ্তর ধ্বংস হয়ে যাচ্ছে রাজ্যপালের জন্য, তেমনটাও বলা হয় উচ্চশিক্ষা দপ্তরের তরফে জারি করা রিপোর্টে। সেই রিপোর্ট জারির কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস নজিরবিহীন নির্দেশ দিলেন। সেই নজিরবিহীন নির্দেশে বললেন, রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই দুর্নীতি, তার সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অপব্যবহার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি, তার সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দুর্নীতির যে অভিযোগগুলি উঠে আসে, সেই অভিযোগেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই তদন্ত হবে। তদন্ত করবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে। একেবারেই, অর্থাৎ রাজ্যপাল সংঘাত আরো চরমে। এবার বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভোটের আগে চরমে উঠছে সংঘাত। আজকে সকালেই রাজ্যপালের পাল্টা রিপোর্ট কার্ড। রাজ্যের একেবারে নজিরবিহীনভাবে যে অভিযোগ রাজ্য করছে যে শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছেন বোস, ক্ষুণ্ণ হচ্ছে পড়ুয়াদের স্বার্থ, একতরফা উপাচার্য নিয়োগ বেআইনি, সেই অভিযোগ এনেছে উচ্চশিক্ষা দপ্তর। আর তারপরেই আবারও কিন্তু রাজ্যপাল সংঘাত চরমে উঠল। সংঘাতের পথে রাজ্যপাল রাজ্যের সঙ্গে। এবার বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ। দুর্নীতি, অশান্তি, ক্যাম্পাসকে অপব্যবহার করার অভিযোগে এই তদন্তের নির্দেশ। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতির নজরদারিতে তদন্তের নির্দেশ। রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসকে পরিচালনা করার অভিযোগ। একেবারে নজিরবিহীন নির্দেশ দিলেন রাজ্যপাল। অর্থাৎ আবারও রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। আমরা সকালেই দেখলাম যে ভোটের আগে এই সংঘাত ঠিক কতটা, সেখানে রাজ্য অভিযোগ করছে, শিক্ষা দপ্তর অভিযোগ করছে যে রাজ্যপাল শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছেন। আর এবারে নজিরবিহীন নির্দেশ দিলেন রাজ্যপাল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, এবারে যে রাজ্যপাল যে নির্দেশ দিলেন একেবারে নজিরবিহীন, এবারে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন, তিনি কি বলবেন? দেখুন, আমরা তো বারবার বলছি রাজ্যপাল আর সাংবিধানিক প্রধান নেই,
তিনি বিজেপির মুখপাত্রে পরিণত হয়ে রাজভবনটাকে বিজেপির সদর দপ্তরে পরিণত করে রাজ্যের টাকা খরচা করে বিজেপি খুশি করার জন্য তিনি রাজ্যের নির্বাচিত সরকারকে বিব্রত করা এবং কালিমালিপ্ত করার চেষ্টা করতে গিয়ে তিনি নিয়ম বহির্ভূত, প্রথা বহির্ভূত, এখতিয়ার বহির্ভূত একের পর এক কাজ করছেন। এবং তাও যখন সেখানে সারা দেশে নির্বাচন আচরণবিধি চালু হয়ে গেছে তারপরেও আসলে বারবার আমি একই কথা বলছি, তিনি তার পূর্বসূরি জগদীপ ধনকরকে অনুকরণ করছেন। যে জগদীপ ধনকর বিজেপিকে খুশি করে রাজ্যপাল থেকে দেশের উপরাষ্ট্রপতি হয়েছেন, তিনি ভাবছেন আগামী দিনেও তার ভাগ্যে যদি শিখে ছেড়ে। প্রসঙ্গত এটা শুধু বাংলা নয়, সারা দেশ জুড়ে বিরোধী শাসিত রাজ্যগুলোতে রাজ্যপাল পদটাকে যেভাবে সেখানকার সরকারের বিরুদ্ধে বিজেপি ব্যবহার করছে, সেই জন্যই সারা দেশ জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে আর এই রাজ্যপাল পদটার কোনো প্রয়োজন নেই, এই রাজ্যপাল পদটারই অবলুপ্তি ঘটানো উচিত। বেশ, ধন্যবাদ শান্তনু বাবু। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল, একেবারে নজিরবিহীন নির্দেশ। এই বিষয়ে তৃণমূল বলছে যে এখতিয়ার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল, এমনটাই মন্তব্য করলো তৃণমূল। দুর্নীতি, অশান্তি, ক্যাম্পাসকে অপব্যবহার করার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতির নজরদারিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসকে পরিচালনা করার অভিযোগ, যে কারণে এই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল আবারও এবার বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন, যা বলা যাচ্ছে একেবারেই নজিরবিহীন। ভোটের আগে চরমে উঠছে সংঘাত। আজ সকালেই রাজ্যপালের পাল্টা রিপোর্ট কার্ড রাজ্যের। উচ্চশিক্ষা দফতর বলছে শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছেন বোস। আর তারপরে রাজ্যপালের একেবারেই নজিরবিহীন এই পদক্ষেপ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, আমরা দেখছি যে বারবার কিন্তু ভোটের আগেই চরমটা সংঘাতে উঠছে, আজকে চরম সংঘাত হচ্ছে। আমাদের সকালেই আমরা যে খবর ব্রেক করেছিলাম যে রাজ্যপালের পাল্টা রিপোর্ট কার্ড দিয়েছে উচ্চশিক্ষা দফতর, অপরদিকে রাজ্যপালের এই নজিরবিহীন নির্দেশ। একদমই, যখন উচ্চশিক্ষা দপ্তরের তরফে সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, রাজ্যপাল এবার একেবারে নজিরবিহীন নির্দেশ দিলেন, তদন্তের নির্দেশ দিয়েছেন। অপরদিকে তৃণমূল বলছে যে রাজ্যপাল তিনি তার এখতিয়ার বহির্ভূত কাজ করছেন, কি বলবেন? এখতিয়ার বহির্ভূত আর কোনটা এখতিয়ার বহির্ভূত নয়, এই ব্যাখ্যা পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল কংগ্রেসের থেকে গ্রহণ করবে না। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে প্রত্যেকটি পদক্ষেপই ভারতীয় সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করছে। যুগ্ম তালিকায় থাকা শিক্ষাকে আজকে তারা সম্পূর্ণভাবে নিজেদের মতো করে ব্যবহার করে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে গোটা শিক্ষাক্ষেত্রকে। শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষার বিভিন্ন অধিকারীরা জেলে, সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে একটা হাস্যস্পদ বানিয়ে তুলেছে। এ রাজ্য থেকে ভালো মেধাবী ছাত্ররা অন্য জায়গায় চলে যাচ্ছে। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু।